নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি একদম রেডি হয়ে তারপরে আরম্ভ করলাম ভিডিওটা। আর আমি এই যে হলুদ কালারের জামদানি পরে নিয়েছি আর জাস্ট এই সেজেছি, বাস। তো রেডি হয়েছি, এখন বাজে আর একটুখানি চুড়ি টুড়ি পরে নিলাম, মানে 11টা বাজতে যায়। আর আমি একটুখানি দেরি হয়ে গেল, মেয়েটার টিফিন করে দিলাম, করলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। আর আজকে জাস্ট এইটাই পরেছি, মানে গায়ে হলুদে আর কি, এটা গায়ে হলুদের সাজ আর কি। আর চারদিকে তো জিনিসপত্র ছড়ানো ছিটানো। তো এখন বাবি চান করতে গেছে আর আমি মানে এখন পুরোটাই রেডি হয়ে নিয়েছি। তো ভেবেছিলাম 10টা নাগাদ যাব, কিন্তু হলো না, এখন 11:15 বেজে গেছে। তো কিছু করার নেই। কালকে রাত্রি 11:15টার সময় ঘরে ঢুকেছি, 11:30 11:15। তারপরে সকাল থেকে উঠে গোছাচ্ছি, মানে কোনটা কি বার করবো, কারণ বিকালে টাইম পাবো না, যার জন্য মানে মানে ভীষণ ব্যস্ত। আর ওখানে গায়ে হলুদ ফায়ে হলুদ যা টুকটাক যেটুখানি দেখাতে পারবো সেটুখানি দেখাবো আপনাদেরকে। আর কালকে তো হলো, আইবুড়ো ভাত হলো। তো কালকেও টুকটাক কিছু তুলেছি, করেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার বিয়ে বাড়িটা। আজকে তো বিয়ে, তো আজকে তো মানে অনেক বড়ই ভিডিও হবে, কিন্তু হয়তো এটা দুটো পার্টে ছাড়তে হবে আমাকে। তো যাই হোক, যেটুখানি হোক, যেমন হোক, যেভাবেই হোক, আমি আপনাদের সব শেয়ার করব, ঠিক আছে। আর একটু লাল কালারের, যেহেতু আমার বেনারসিটা, তেন লাল কালারের নেল পালিশটা পরে নিলাম। আর শাড়িটা এই যে এই লাল কালারের, এখানে ইয়েতে আসছে, ফোনে গোলাপি গোলাপি আসছে, কিন্তু গোলাপি নয়, পুরো একদম লাল এটা। এই যে কিন্তু ফোনে দেখছি যে মানে ভিডিওতে গোলাপি আসছে, একটু পিঙ্ক পিঙ্ক আসছে, কিন্তু একদম পুরো রেড। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন, কেননা এখন ভালো লাগে না, চোখের তলায় কালি পড়ে গেছে, হয়ে গেছে, এখন জানি খুব একটা ভালো লাগে না, কিন্তু যাই হোক, যতদিন সাজার ক্ষমতা থাকবে একটু সাজবো। আর আপনারা একটু কমেন্ট করতে থাকবেন যে কেমন লাগছে, কী ব্যাপার, তাহলে একটু ভালো লাগে, এই আর কিছু না। বেরাচ্ছি আর ওখানে গায়ে হলুদের ইয়েটা তুলবো। তারপর তো রাত্রিরে তো বিয়ের ব্যাপারটা আছে, ওদের হচ্ছে সন্ধ্যেতে লগ্ন আর কি, মানে 7টা নাগাদ। তাড়াতাড়ি যেতে হবে, 7টা, আমাকে 6:30টার মধ্যে যেতে হবে। কখন আসবো, কখন এসে কি করব, আর এমন মানে ব্যাপার হচ্ছে, একটু বলে নিই, ওখানে তো বলতে পারবো না। বাড়িতে মানে আমাদের কটা বাড়ির পরেই ওদের বাড়ি, তো আমার বন্ধুটার বাড়ি, তো ওই বাড়িতে গায়ে হলুদ হচ্ছে। আবার খেতে যেতে হবে যেখানে ভাড়া নিয়েছে, মানে বাড়ি ময়দানের ওখানে যেখানে ভাড়া নিয়েছে, ওখানে খেতে যেতে হবে। আবার ওখান থেকে এসে তারপর রেডি হতে হবে, আবার ওই বাড়ি ময়দানে যেতে হবে, তারপর আর ঘরে কোনো ব্যাপার না। আর কালকে যখন মেয়ে বিদায় হবে তখন ঘর থেকে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই যাতায়াতটা প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড হয়ে যাবে। হ্যাঁ, তো বলুন, তাহলে অনেক দেরি হয়ে গেল, এক্ষুনি হয়তো ফোন আসবে আমার আর এক বন্ধুর যে কিরে রেডি হলি বা কিছু। তো ওখানে গিয়ে আমি যেটুখানি পারবো দেখাবো, কালকে যেটুখানি পেরেছি দেখিয়েছি, আজকে যা যা পারবো যতটুকু পারবো দেখাবো। এই চলে এলাম বিয়ে বাড়িতে। আর এখন ওই ইয়েগুলো চলছে, নান্নি মুখ, তারপরে আরও যেসব কাজকর্ম হয় সেগুলো। আর আমরা জল সইতে যাব, সবাই হলুদ কাপড় পরে নেওয়া হয়েছে, বেশিরভাগ সবাই হলুদই পরেছে। আর এখানে একটুখানি মানে বাড়ির চারপাশটা আমি দেখিয়ে দিচ্ছি, লোকজন হই হল্লা, দিদি এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর সবাই সাজছে গুজছে করছে, যেহেতু জল সইতে যাব। আর এখানে কুলোটা আমাকে দেখাতে বললো, আমি দেখিয়ে দিই। কুলোটা পুরো রেডি আছে, শুভ্রা ধরে দাঁড়িয়েছিল কুলোটা, আমি দেখিয়ে দিই। তো এইবার সব বেরিয়ে গেছি নাচতে নাচতে, এদিকে ক্যামেরার লোকও গেছে, সব নাচছে পুরো, মানে এই প্রথম ওই রকম শান্তিনগর রাস্তায় আমরা নাচলাম। তারপরে চলে এলাম ওখানেরই একটা মন্দিরে, পুরনোতলা একটা মন্দিরে চলে এলাম, ওখানে কুয়োতে জল করতে আর কি, জল সইতে না কী বলে, যাই হোক, সব নিয়মের নামগুলো আমি জানি না ঠিক সঠিক। আর এদিকে
ইয়ে করছে, মানে আমরা সব চারদিকে দাঁড়িয়ে আছি। ওই ছোঁয়া দিতে হয় তো 5টা ইউর, হ্যাঁ ছোঁয়া লাগবে। তা সেই জন্য ভৌদুকে বললাম, একটু যে ক্যামেরাম্যান এখানে আছে, ভৌদুকে বললাম একটু ইয়ে কর, আমি তো কলসিটা দিয়ে ধরবো, জল ভরবে করবে, তার নাহলে একটুখানি তুই ক্যামেরাটা কর, ভিডিওটা কর। তো যাই হোক, তো এরম করে করো। তারপরে সেই জল নানা হলো, এনে এখন গায়ে হলুদের পর্ব চলছে। তা ওইখানে আমি আর যাইনি, আমি একটু অল্প অল্প করে ভিডিও করলাম, হ্যাঁ, যে ওদের যেগুলো নিয়ম আছে টুকটাক টুকটাক। আর তিতলির তো ফটোশ্যুট করতে করতেই মানে সময় চলে গেল আর কি। হ্যাঁ, প্রায় 3টে, 3:30, 2টো, না 3টে অবধি ফটোশ্যুটই করলো। তা সেগুলো সব দেখাতে পারিনি, কিছু কিছু মুহূর্ত আমি দেখাতে পারলাম, কেননা আমাদের আবার খাবার ওখানে চলে যেতে হলো। হ্যাঁ, আর ওদের মানে আত্মীয় আছে জানতাম, তবে ওর বিয়েতে সবাই এসেছিলো, সবাই, মানে এটা ওর আশীর্বাদ বলুন বা যাই বলুন, সবাই এসেছিলো। এমনি যোগাযোগ থাকে না থাকে, কিন্তু মানে এই অনুষ্ঠানে, ওর বিয়ের অনুষ্ঠানে সবাই যে যোগ হয়েছিল, ওর আত্মীয় স্বজন সবাই, তো খুব দেখে ভালো লাগলো। ওরকম একসঙ্গে তোদের বাড়িতে দেখিনি লোকজন, তো এত ভালো লাগলো। পুরো বিয়েটাই মানে আর কি, মানে ওরা ছিল আর কি, ইয়ে অবধি, বউ ভাত অবধি ছিল। যেহেতু আমি পরের দিনের ইয়ে দিচ্ছি বলে, ভয়েস দিচ্ছি বলে আমি সব বলতে পারছি। হ্যাঁ, সে আমি তো 2 দিন তো ধরতে পারিনি ভিডিওটা, কেননা বাবির পরীক্ষাও চলছিল। আর এই যে এইগুলো হচ্ছে কিন্তু নিয়ম না, বুঝেছেন তো, এগুলো বন্ধুরা, এগুলো হচ্ছে ওর ফটোশ্যুট করছিল সেই মুহূর্তগুলো, আমি কিছু কিছু মুহূর্ত ধরেছি। সবাই হলুদ ইয়ে পরেছে, শাড়ি পাঞ্জাবি সব পরেছে, ওর সব দিদি হয়, তারপরে এইদিকে 2 ভাই, আর ওদিকে সব দিদিরা, এরা সব এই যে, তারপরে দুধে ইয়ে দিয়ে ওকে চান করানো, আরও কী কী মিশিয়েছে, গোলাপের পাপড়ি, তারপরে গোলাপ জল, এগুলো সব মিশিয়ে ওকে চান করাচ্ছে, সেইগুলো আবার ফটোশ্যুট, এগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়ছে না। তো যাই হোক, আমি তাই জন্য ওই নিয়ম না হলেও যেহেতু ফটোশ্যুট হচ্ছে, তার আমি সেগুলোও ক্যাপচার করেছি কিছু কিছু। তো আবার ওদিকে খাবারের জন্য তারাও দিচ্ছিল, যে যেহেতু ইয়েতে খেতে যেতে হবে, সেই দূরে একটু, বাড়ি ময়দান তো দূরে আছে আমাদের, তো ওখানে তো বাড়ি মানে ভাড়া, বিয়ে হবে, খাওয়া দাওয়া সব ওখানেই হবে। আর এটা তো ঘরে হচ্ছে, ছাদে হচ্ছে। তা সেই জন্য মানে আমি না একটু তুলে নিই, কেননা খাওয়াটা তো থাকবে রোজ, কিন্তু এই মুহূর্তগুলো তো আর পাবো না, না। তো সেই জন্য যে একটুখানি তুলে নিই। তো তারপরে আবার এদিকে চলে এলাম বাড়ি ময়দানে দুপুরবেলা খেতে আর কি, যেখানে বিয়ে, এই যে এখানটায় দেখছেন, এই যে ইয়েটা জায়গাটা, এখানে বিয়ে হবে। আর এইখানে, আর আমরা সবাই যাচ্ছি ওই দিকটায়, আর এই দিকটায় হচ্ছে বউ কোণে বসবে আর কি। আর ওইখানটা দাঁড়ান, হ্যাঁ, এই রুমটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমি বসে পড়েছি, আর গায়ে হলুদ ভিজে আছে, ধোয়ার সময় পাইনি, তাই একেবারে খেয়ে নিই। খেয়ে দিয়ে সবাই করছে, তাদের দিকে এখনও গেট সাজাচ্ছে, তারপরে ফুলের এগুলো সাজাচ্ছে, কেন রাত্রে যেহেতু বিয়েটা অনুষ্ঠানটা, তা সেই জন্য। তা আমি একটু চারদিকে একটু ঘুরিয়ে নিলাম, কি করবো, কেননা টেবিল ফাঁকা হয়নি, আনলাম যে বসে থাকবো, একটু আমার কাজগুলো করি। তারপরেই খেতে বসে গেলাম আমরা, কে কে বসেছি সেটা দেখাচ্ছি। ডাল, আলু ভাজা, ওদিকে এঁচোড়ের তরকারি, এগুলো সকালের আর কি খাওয়া আর কি। ভাত, সাদা ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, এঁচোড়ের তরকারি, এগুলো দিয়ে খেলাম। তারপরে মনে হয় মাছ দিয়েছিল, হ্যাঁ মাছের যা হয়, মাছের ঝোল বলুন, কালিয়া বলুন, যাই বলুন সেই। তো এই হচ্ছে দুপুরের মেনু ছিল। তো এগুলো, এই যে দিদি খাচ্ছে, মানে আমরা বসেছিলাম, আমি, দিদি, শুভ্রা, আর শুভ্রার ছেলে, মানে ইয়ে বধূ। তা ওকে আমরা আদর করে বধূ করে ডাকি, ওর নাম আছে, হ্যাঁ, ভালো নামও আছে, আছে। আর তা আমরা গল্প করতে করতে খেলাম, তো ভালোই লাগলো। তারপরে এই চলে এলাম আবার ইয়েতে, মানে সন্ধ্যের সাজগোজ করতে, হ্যাঁ।
সন্ধ্যে সাজগোজ করতে। তো বাবি ওরকম লেহেঙ্গাটা পরে নিয়েছে, আর আমি নিজের মতন একটু চুল ঠুল করে নিয়েছি, তবে বাবি একটু হেল্প করেছে। তো আমি চলে এসেছি, আমরা চলে এসেছি আবার বিয়ের জায়গায় যথারীতি। আর ওদিকে সানাই বসছে। আমি কিচ্ছু মানে সাউন্ড করিনি, এদিকে সানাই বাজছে, ওদিকে লোকের চিৎকার। আমি শুধু মানে ইয়েটা পরিবেশটা দেখানোর জন্য আমি পুরোটা ঘোরাচ্ছি আর কি। আর এদিকে আলাপ সব আসছে আর কি, গিফট দেওয়ার জন্য, এ করার জন্য। আর আমি শুভ্রা সবাই মিলে, আর এটা হচ্ছে বরযাত্রী, তত্ত্ব নিয়ে সব আসছে। সঙ্গে সঙ্গে আমি ওদিকে আবার ক্যামেরাটা করলাম, যে বরযাত্রীকেও তো করতে হবে, তত্ত্ব নিয়ে ঢুকছে, দেখতে ওগুলোই তো সুন্দর লাগে। আর এই হচ্ছে আমি একটু সানাইয়ের এদিকে এলাম, নহবত বসেছে। তা ওনাদের কেন তুলব না, যেহেতু এই মধ্যে ওনারাও সামিল আছে, তাই জন্য ওনাদের তুললাম। এদিকে কয়েকজন বসে সানাইয়ের নহবত শুনছে, এদিকে আমরা এখানে বসে ওর ফটোশ্যুট দেখছি। ওর ফটো তোলার তো আর শেষ হয় না, বুঝেছেন তো। তারপরে এদিকে বাবিকে বললাম চল একটু ফুচকা খেয়ে আসি। তো এই বলে আমি দিদিকে বললাম তুমি বসো, কারণ কিছু জিনিসপত্র ছিল। তা এই হচ্ছে কফি স্টল দিয়েছিল, আর এখানে একটা কি দিয়েছিল খালি তো দেখছি। আর এই দিকে দিয়েছিল ফুচকা। তো ফুচকা না পকোড়া ছিল ওইদিকে, মনে হ্যাঁ পকোড়া ছিল আর ফুচকা। তো ফুচকাটা আমি না ফুচকাই একটু খাই, টক জল ছাড়াই খেয়েছি। হ্যাঁ, আর এই ক্যামেরাটা আমাকে ভুদু করে দিয়েছে, আমি আর বাবি খাচ্ছিলাম। আর এখানে চলছে আমাদের নায়িকার ফটোশ্যুট, ঠিক আছে। সায়ন্তিকা হাজরা মানে যে নায়িকা, তার ফটোশ্যুট চলছে। তো মানে ক্যামেরাম্যান তো আমি ভেবেছি জাস্ট হালকা ফটো তুলবে, তারা তো সেই ছাতা মাথা সব নিয়ে চলে এসছে। হ্যাঁ, এইদিকে পোজ দিন, এদিকে পোজ দিন, ওদিকে পোজ দিন, এইদিকে ঘুরুন, একটু হালকাভাবে ঘুরুন, একটু হালকাভাবে হাসুন। হ্যাঁ, আমি 1 2 3 বললেই আপনি করবেন। সে মানে মডেলদের যেমনভাবে করায়, ট্রেনিং দেয়, তেমনভাবে আর কি করছে। যাই হোক, তারপরে ওটা তো গেল। তারপরে মেয়ের আশীর্বাদের পর্ব চলে এলো, কেননা 10টা বাজতে যায়, তখনও আশীর্বাদ করেনি। আর ওরা তো রাত্রিরে অনেক ঢুকলো। তো এবার ওদের পুরোহিত, আর এই দেখছেন শার্ট পরে ভদ্রলোকটা, ইনি হচ্ছেন ওর শ্বশুর, তিতলি শ্বশুর। তারপর যথারীতি বিয়ের জায়গায় চলে আসলাম। এদিকে বাবা হচ্ছে তিতলির বাবা, উনি সম্প্রদান করছেন। তো এখন সম্প্রদান না, এখন মনে হয় মানে ওই যেগুলো আর কি পুজোর বিয়ের যে নিয়মগুলো সেগুলোই করা হচ্ছে। চারদিকে এদিকে আমাদের ইয়েরা বসেছে। তারপরেই আবার ওটা আরম্ভ হতে না হতেই বিয়েটা আবার আমরা খেতে বসে গেলাম, কারণ দেখছি যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেশি। এই যে মেনু কার্ডটাও একটু দেখিয়ে দিলাম, শুভশ্রী অ্যান্ড জিতের। আর তারপরে এদিকে ওরা বসেছে, ছেলেরা বসেছে, আর এদিকে আমরা মেয়েরা বসেছি আর কি, চারজন করে। আর প্রথমেই দিয়েছে চিকেন কাটলেট, তো স্যালাড আর সস যেটা দেয় আর কি। তো এইগুলো মানে খাওয়া আরম্ভ করেছি সবে আর কি। তো তারপরে ওইটা খেতে খেতে আবার ডাল চলে এসছে, মানে ওই ছোলা মাখানি না কি বলে, এদিকে কচুরি, তারপরে দেখি আলুর দম। এগুলো নিরামিষই করেছে, যাতে অনেকে তো বিয়েবাড়িতে তো অনেকে নিরামিষইও তো আসে না। হ্যাঁ, আর বৃহস্পতিবার ছিল, অনেকেই আসে। তারপরেই আবার পোলাও আর পনির, আমি পনির নিয়েছি আর মাছ নিয়েছিলাম। খেতে তো মাছ ইচ্ছা করছিল, রাত্রিরে খাই না, কিন্তু কি করব বন্ধুরা, মাটন সবাই খাচ্ছে, আমি তো মাটন খাবো না এখন বলেই দিয়েছি, কারণ আমার শরীরের অবস্থা তো আপনারা সবাই জানেন। তারপরে নিয়ে নিলাম আইসক্রিম। হ্যাঁ, তো আমার চোখের তলায় একটু ডার্ক সার্কেলটা যেন বেশিই বোঝা যাচ্ছে। যাই হোক, দেখবেন যেমন হয়। তারপরে আবার চলে আসলাম করে খাওয়া দাওয়ার পর্ব সেরে। দেখছি বিয়েতে অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা এগিয়ে যাওয়ার পর তারপর তো জানেন দুই ব্রাহ্মণের মধ্যে একটু এদিক ওদিক হয়। এই এখন হচ্ছে সিঁদুর দান, মেন যে জিনিসটা বিয়ের। তো এটাই দেখার জন্য ছটপট করছিলাম, যে তিতলিকে সিঁদুর পরে তো সব, তিতলি কেন সব মেয়েদেরই লুক চেঞ্জ হয়ে যায়। তো ভাল লাগলো দেখে যে তিতলিরও মানে সিঁদুরটা পরাতেই যেন একটা মুখের আলাদা গ্লেজ, আলাদা চলে এলো।
তা ওদের আবার নিয়ম আছে, ইয়েতে কয়েনের মধ্যে ইয়ে দেয়, কয়েনের মধ্যে সিঁদুর দান করে। এক একজনের আছে ওই গাছ কৌটোতে, এক গাছ কৌটো না, সে যেখানে ধান রাখে সেটাতে, আবার এক একজনের আছে আংটিতে, এক একজনের এক এক রকম নিয়ম, বুঝেছেন তো। তো সেই হচ্ছে ব্যাপার। এবার 3বার পড়ালো দেখলাম সিঁদুর। আচ্ছা, তারপরে যে যজ্ঞের যে এটা ঘোরে 7 পাক ঘোরে, এটাও সেই যতটা পারলাম দেখালাম আর কি, অল্প অল্প করে তো দেখিয়েছি, কেন অনেক রাত হয়ে গেছে। আর আমার চার্জ তো সেরকম ছিল না। আর পুরো বিয়ে তো দেখানোর কোনো দরকারই নেই না, সবাই জানে, সবাই ইয়ে করে, এক ইয়ে কী দেখবে। কেন আমি কিছু কিছু মুহূর্তগুলো তুলে দিই। আর ওটা যেটা হাত ধরে হাঁটছে ওটা হচ্ছে ওর জ্যাঠার মেয়ে, ওরও রিসেন্ট 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, 1 মাস হয়েছে। তো তারপরে এই যে বিয়ে ঠিয়ে সব কমপ্লিট হয়ে এখন বর কনে ঢুকছে একটুখানি বিশ্রাম নিতে। তারপর তো আবার খাওয়ার পালা আছে আর কি। তো এরকম জল ছিটিয়ে ওদের নিয়ে যাচ্ছে, ওই সোফাতে বসবে দুজনে মিলে, বসে একটু জল টল খাবে করে, তারপরে তো ওরা তো খেতে চলে গেল। আর আমি এই যে তত্ত্ব দেখাচ্ছি, এটা হচ্ছে বরের বাড়ি থেকে এসছে বরযাত্রী আর কি, যখন ঢুকছিল আমি যে একটু দেখিয়ে দিই। আর বন্ধুরা, আমি এখানেই শেষ করব, কারণ ওরা খেতে চলে গেছে আর আমরা আর একটু পরেই চলে যাব। এখন বেজে গেছে প্রায় 12:30 বেজে গেছে, বাড়ি যেতে 1টা বেজে যাবে। আর এই হচ্ছে বরের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে সেগুলো জাস্ট আমি এক ঝলক দেখিয়ে নিলাম। তো আপনাদের কেমন লাগবে অবশ্যই বলবেন। আর আজকের মতন তাহলে আমি টাটা, গুড নাইট। আর বিয়েটা কেমন লাগলো, বিয়ের মানে অনুষ্ঠানের যে ভিডিওটা করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের মতন বিদায় জানালাম বন্ধুরা।